সোনাপাপু মামলায় ইডির তদন্তের মাঝে সাত সকালে কলকাতা সহ রাজ্যের 9 জেলায় একযোগে ইডির হানা। জমি দুর্নীতির তদন্তে কসবা চক্রবেড়িয়ার রয় স্ট্রিটে হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। চক্রবেড়িয়ায় এক ব্যবসায়ী, রয় স্ট্রিটে একটি হোটেল ও কসবায় এক পুলিশের সাব ইন্সপেক্টরের বাড়িতে তদন্তকারীরা অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে। চক্রবেড়িয়ার এই ব্যবসায়ী সোনাপাপুর ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। আর এদিকে সোনাপাপুর মামলায় প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের যোগ পেতেই মুর্শিদাবাদের কান্দিতে প্রাসাদোপম বাড়িতেও তল্লাশি অভিযানে যায় ইডি অভিযানে পৌঁছলে ওই বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ইডির তদন্তকারীদের। প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করার পরেও কেউ দরজা না খোলায় গেটের তালা ভেঙে ভেতরে ঢোকেন ইডির আধিকারিকেরা। তারপর শুরু হয় তল্লাশি অভিযান। বাড়ির বিভিন্ন নথি খতিয়ে দেখার পাশাপাশি শান্তনুর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। ইডি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করার পরেই তার বিশাল বাড়ি নিয়ে কৌতূহল তৈরি হওয়ায় তার এই বাড়িতেই হানা দেয় ইডির আধিকারিকেরা। এদিকে আধাস সেনার ঘেরা টোপে সোনাপাপুর পার্ক স্ট্রিট অফিসেও তল্লাশি চালায় ইডি। এমনকি সোনাপাপু একাধিক সংস্থার সঙ্গেও লেনদেনে জড়িত ছিল এমনই তথ্য উঠে এসেছে ইডির জেরায়। আর সেই তথ্যের উপর ভিত্তি করেই তল্লাশি অভিযানে নামে ইডির আধিকারিকেরা। যে পুরনো বাড়িটা ছিল একবারে ভগ্ন অবস্থায় ছিল। বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। এবং টোটালি ওটা বাড়িতে সিসি ক্যামেরাতে ঘেরা ছিল এবং বাড়িতে সিকিউরিটিও বসিয়ে দিয়েছিল। ওর বাড়ির ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরের পাশেও চারিদিকে ক্যামেরা লেগে আছে। এখন বুঝতে পারছি যে এটা পুরোটাই মানে চুরি হয়েছে বা মাফিয়ার সঙ্গে যুক্ত হয়ে এই সমস্ত কার্যকলাপ শান্তনু সিনহা বিশ্বাস করেছে।